ভট্টাচার্যকে পেয়েছি, ও আমার মেয়ের মতো, তাই অনুরোধটা করলাম, কিছু মনে করো না। জয় নিতাই। হঠাৎ করে সম্প্রদায়ের মধ্যে থেকে গান গাইতে বললে তো একটু চিন্তায় পড়ে যাওয়া হয়, কিন্তু আপনারা সবাই নিজ কন্যা সম ভেবে আমাকে আশীর্বাদ করবেন, আমি যতটুকু পারবো চেষ্টা করব। বিদ্যাপতি ঠাকুরের রচিত নিবেদনের একটি পদ সুদামা শ্রীকৃষ্ণের চরণে নিজ সখ্য ভাব কেমন ভাবে প্রকাশ করছেন, আমরা সেই নিয়ে পদটি শুনি। হে মাধব বহুত মিনতি করুত, হে মাধব দে তুলসী তেল আমার দেহ মন জানি ছোড়াবে মন আমার গণইতে দোষ গুণলেশ না পাবে, গণইতে দোষ গুণলেশ না পাবে, গো জব তুহু করবে হে মাধব তোমার চরণে আমি মিনতি জানাই। কিসের মিনতি? গণইতে দোষ গুণলেশ না পাওবে, মৃত্যুর পরে আমার যখন দোষ গুণের বিচার হবে তখন আমার দোষই শুধু পাবে। গণইতে দোষ গুণলেশ না পাওবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব। যখন বিচার করে দেখবে গুণ তো কিছুই পাবে না মাধব, যখন বিচার পাবে না মাধব, গণইতে দোষ গুণলেশ না পাবে, জব তুহু করবে বিচার। ভগবান বলছেন, বাহ তুমি তো ভারী চালাক প্রকৃতির মানুষ, তুমি জানো যে তোমার কোনো গুণ নেই, তবু তুমি আমার নাম ধরে ডাকাডাকি করে বলছো কি করে? আমার কাছে বলার জন্য তোমার যে সাহস দরকার, সেই সাহসটা তোমার কাছে এলো কেমন করে? তখন বিদ্যাপতি প্রভু বলছেন, হে প্রভু তোমার লক্ষ লক্ষ নাম রয়েছে এই পৃথিবীতে, কিন্তু সেই লক্ষ লক্ষ নামের মধ্যে একটি নাম শুনে আমার মনে হলো এনাকে মনে হয় সব বলা যেতে পারে। সেই নামটি কি? তু জগন্নাথ জগতে কহায়ুষে মাধব,
এবার তুমি যদি মানুষ রূপে জন্মগ্রহণ নাই করতে, যদি তুমি কীট পতঙ্গ গরু ছাগল এইরকম কোনো জন্মে জন্মগ্রহণ করতে, তাহলে কি তুমি এতগুলো কথা বলতে পারতে? ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল, রেশনাল অ্যানিমাল, বুদ্ধিমান মানুষ, তাই তুমি এতগুলো কথা বলতে পারলে। যদি মানুষ না হতে তাহলে তো এতগুলো কথা বলতে পারতে না। তখন বিদ্যাপতি ঠাকুর বলছেন, হে প্রভু, পরজন্মে আমি কেমন রূপে পৃথিবীতে আসবো তা জানি না, তাই এই জন্মে যখন মানুষ রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, পরের প্রত্যেকটি জন্মের জন্য আমি একটি প্রার্থনা করে গেলাম। সেই প্রার্থনা কি? কি মানুষ পশু পাখি কি জন্মে পদটি যিনি লিখেছেন তাকে প্রণাম জানিয়ে আমি আমার অংশটি শেষ করি। ভনৈ বিদ্যাপতি অতিশয় কৃষ্ণ করুণা